আল্লাহর বন্ধু বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে রাসূলুল্লাহকে যখন খাবার দিয়েছেন, আল্লাহর বন্ধু কেমন করে গায়েবের সংবাদ দেনেওয়ালা, আল্লাহর বন্ধু কেমন করে গায়েবের সংবাদ জাননেওয়ালা। আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, এ জাবের জাবের জাবের, আপনি তো আমাকে মেহমানদারি করার জন্য বসতে পারবেন না, পারবেন না। তবে রে জাবের, আমি জানি আপনার বাড়িতে দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানকে আপনি আমার কাছে বসিয়ে দেন। আমি নবী মেহমানদারি করব, মিজবান ছাড়া মেহমান করব না, করব না, করব না। আপনার দুইটা সন্তানকে আমার ডান পাশে এবং বাম পাশে বসায়া আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই। এ বাংলাদেশের রহাবি খারজি, এই আমার রাসূলের দুশমনেরা, আপনাদের পায়ে আমি প্রশ্ন রেখে গেলাম। যারা বলেন আল্লাহর বন্ধু গায়েব জানে না, জানে না, জানে না, আপনাদের পায়ে হাত দিয়ে আমি প্রশ্ন করে গেলাম, নবী যদি নাই জানতো, নাই জানবে, নবী কেমন করে বলতে পারলেন জাবেরের সন্তানকে ছাড়া খাবার খাবেন না? তার মানে রাসূল জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? জানাই কে? আরো জোরে কে জানা? নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, যিনি সংবাদ দেন। সুবহানাল্লাহ বলেন। যিনি গায়েবের সংবাদ দেন তাকে নবী বলা হয়। ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন মোদের দেখা, আই হাবিবে রোজ হাসরে দিবেন মোদের দেখা, থাকবে না কো বন্ধু স্বজন, থাকবে না কো দুনিয়ার সম্পদ, কাঁদব যখন শুধুই একা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিবেন না।
আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান ইমানদার মুত্তাকি আমার বাবাজির ঐতিহ্যবাহী ঝোপগাড়ি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া দরবার শরীফের সম্মানিত গদিনী শিল্পীর সাহেব কিবলা অত্র দরবারের সম্মানিত জাকির জাকিরান পুরুষ মহিলা জিন ইনসান পর্দানিশিন আম্মা জান মা বোন মেয়েরা যারা যেখান থেকে লাইভ রেডিও মোহাম্মদ ফরহাদ হোসেন ওয়াজ বগুড়ার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, আমি সকলের জন্য শুরুতেই গুনাহগার খাকসান আলাইক আজকের জুমাতেও সবার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন আজকের জুমা আমাদের সকলের জন্য দুনিয়াতে রোগমুক্ত শোকমুক্ত গয়বী মদদপূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টিপূর্ণ জুমা হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করছি মালিকের দরবারে, যিনি আমাদের মালিক খলিক রব এক অদ্বিত আল্লাহ পাক, যার কোনো শরীক নেই, যার কোনো অবতার নেই, যিনি মহব্বত করে ভালোবাসা দিয়ে আপনাকে আমাকে হায়াতে জিন্দেগিতে বেঁচে রেখে সুস্থ অবস্থায় ওলি আউলিয়াদের আঙ্গিনায় সাজানো বাগান, সেই বাগান জান্নাতের বাগান মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দো জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন খাতামান নবীন নূরে মুজাসসাম হাবিবিল্লাহ হায়াতুন নবী আখির রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার উপরে বাবা বিন্দু পরিমাণ যদি কেউ কলম বসায়, বিন্দু পরিমাণ, তাহলে তার ঈমান থেকে, ঈমানের খাতা থেকে নামটা বাতিল হয়ে যায়। ঠিক না ঠিক বলেন? কারণ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের প্রাণের ঈমান। জোরে বলেন, নবী আমাদের কি? ঈমান। ঈমান নামাজ রোজা হজ যাকাত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নিয়াত নফলিয়াত যেগুলো আদায় করবেন, এগুলো হলো আমল। আমল করবেন ঈমানের পরে, আল্লাহ পাক আস্তে আস্তে আমলের মর্যাদা বাড়ানোর কারণে আপনার দামটা আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর কাছে পৌঁছানোর জন্য মাধ্যমটাই হলো আখিরি নবী। সুবহানাল্লাহ বলতে হবে। নবী ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবে? কথা বলেন, পারবে? কেউ যদি বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসতে চাই, বলেন তো আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? চাই তো। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আল্লাহকে ভালোবাসতে চায় না, ঠিক না? এমনকি খোদ যারা আপনার ইহুদি খ্রিস্টান, এরাও কিন্তু বলে আমরা আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসি। বিরোধিতা কোথায়? আমার নবীর কাছে। কোন জায়গায়? আমার নবীর সাথে এদের দুশ্মনী। আমার আল্লাহর কাছে যদি আমরা আবেদন রাখি, আল্লাহ আপনি একটু আমাকে বলে দেন, আমি তো আপনাকে ভালোবাসতে চাই, তাহলে আমার ভালোবাসার যদি আপনার কাছে ভালোবাসা পৌঁছাতে চাই, তাহলে সেটা কিভাবে পৌঁছাবো আপনি একটু আমাকে বলে দেন। সুবহানাল্লাহ বলেন। কার কাছে আবেদন দিলাম? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় আমার দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা, ইমানদারেরা, মুত্তাকিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি ভালোবাসতে চাও আমি আল্লাহকে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভালোবাসা দেওয়ার আগে একটা সিস্টেম, একটা ওসিলা, একটা মাধ্যম আমি আল্লাহ সেটিং করলাম। সুবহানাল্লাহ বলেন না। কে সেটিং করতেছেন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। সূরাতুল আল ইমরান
31 নম্বর আয়াতে কারিমা, 3 নম্বর সূরা, 4 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 31। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষেরা, এই যে আমরা যে কথাটা আগে প্লেস করলাম, আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসতে চাই, ভালোবাসার মাধ্যম দেখিয়ে দেন, ভালোবাসার সিস্টেম দেখায় দেন। আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো, বল হে নবী, কোরআন তো আমার, কালামুল্লাহ তো আমি আল্লাহর, আমার কালামকে আমি আল্লাহ আপনার মধ্য দিয়ে দুনিয়াবাসীর কাছে পৌঁছাতে চাই। সুবহানাল্লাহ বলে। আপনি নবী বলবেন কেমন করে আল্লাহকে ভালোবাসা যায়। ওরা আল্লাহকে ভালোবাসতে চাইলেই শুধু হবে না, আপনি নবীর বলার মাধ্যম দিয়ে আমি আল্লাহকে ভালোবাসতে হবে। কোরআন বলতেছি, কোরআন বল হে নবী, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আপনার বলেন তো, আমাদের কাছে কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ আছে, আল্লাহর কাছে কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ আছে বাবা। সব আল্লাহর কাছে প্রেজেন্ট, সব সময়ের জন্য আল্লাহর কাছে প্রেজেন্ট থাকে, বর্তমান থাকে। তারপরে আল্লাহ বলতেছেন, যদি ওরা চায়, যদি ওরা চায় আমি আল্লাহকে ভালোবাসবে, নবী গো আপনি বলে দেন, ফাত্তাবিউনি। ইয়ায়ে মুতাকাল্লিম লাগিয়েছেন, যারা আরবি গ্রামাটিক্যাল ভালো বোঝেন, যারা কায়দা, তারা বুঝবেন ইয়ায়ে মুতাকাল্লিম। আমার আল্লাহ বলতে পারতেন ফাত্তাবিউল্লাহ, ওরা যেন আল্লাহকে অনুসরণ করে। ফাত্তাবিউল কোরআন, ওরা যেন কোরআনকে অনুসরণ করে। ফাত্তাবিউল হাদিস, ওরা যেন হাদিসকে অনুসরণ করে। ফাত্তাবিউল অন্যান্য কিছু লাগাতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বললেন না, আপনি লাগায় দেন ফাত্তাবিউনি। যারা আমি নবীকে ভালোবাসা দিয়ে মেনে নিল, তারা আল্লাহকে ভালোবাসার রাস্তা খুঁজে পেল। তাহলে আল্লাহকে ভালোবাসার রাস্তা খুঁজতে গেলে আগে নবীকে খুঁজতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে যদি তোমরা ভালোবাসার মধ্য দিয়ে যদি মানতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা, 5 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ আইন, আয়াত শরীফ নম্বর 80, সূরাতুন নিসা। আমার আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন, আয় আমার বন্ধু, আয় আমার হাবিবুল্লাহ, হায়াতুন নবী, আখির রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যদি আপনি নবীকে মানতে পারে, আপনি নবীকে অনুসরণ করতে পারে, আপনি নবীকে যদি ভালোবাসতে পারে, আপনি নবীর অনুসরণ ইত্তেবা করতে পারে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওদেরকে, ওরা যেন আমি আল্লাহকে মেনে নিল, এই মর্যাদা আমি আল্লাহ তাদেরকে দান করে দেব। জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ভাইজান আমার, বোঝার চেষ্টা করবেন, আমার আল্লাহকে মানতে গেলে নামাজের মধ্য দিয়ে মানতে হয়, রোজা হজ যাকাতের মধ্য দিয়ে, আল্লাহর আদেশ আইনের মধ্য দিয়ে মানতে হয়। আমার আল্লাহ বলেন, সেই আদেশটা তো আমি আল্লাহ নিজে জারি করলাম, কিন্তু জারি করলাম বটে, এই আইনের মধ্য দিয়ে আমি আল্লাহ একটা আইনকে তোমাদের সামনে বাতলিয়ে দিলাম। আমার নবীকে তোমরা ভালোবাসা দিয়ে মেনে নাও, আমি আল্লাহকে মানা হয়ে যাবে। যদি রসুলকে না মানেন, আল্লাহকে মানা হবে না। আল্লাহ তো বলতে পারতেন ফাত্তাবিউল কোরআন, তোমরা কোরআনকে মেনে নাও। কোরআন কি নবীর বাহিরে বাবা? দেখেন, চিন্তা করেন, আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন ফাত্তাবিউনি, নবী আপনি বলেন আপনাকে মানতে হবে। ফাত্তাবিউল হাদিস বলতে পারতেন, ফাত্তাবিউল্লাহ বলতে পারতেন। আল্লাহ জানে কিয়ামতের দিন একদল তৌহিদি জনতা আসবে, এরা খালি তৌহিদ তৌহিদ করবে, রিসালাতের নাম গন্ধ অন্তরের ভেতরে নেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখি, তাকিয়ে দেখেন, বর্তমান সমাজের ভেতরে খালি খালি তৌহিদি জনতা। কে রে? তাওহিদি জনতা দাবি তো করতো আজাদিল, যে আমি তৌহিদি জনতা, মানে আমি খালি আল্লাহ মানি। তৌহিদ মানে কি? শুধু আল্লাহ। খালি কি আল্লাহ না নবীও লাগবে? কথা কন না কেন? খালি আল্লাহ না নবীও? আল্লাহ এবং নবী দুইটা মিলেই হলো কালিমা পূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমার নবীকে আমি কোন জায়গা থেকে একটা অংশ বিন্দু পরিমাণ ছাড়ি নাই।
যে ইমানের কালিমা পড়ে তোমরা মুসলমান হবা, ওই ইমানের কালিমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার এই 12টা অক্ষর দিয়ে সাজাইছি, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতেও আমি 12টা অক্ষর দিয়ে সাজাইছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার লা ইলাহা ইল্লাল্লাহর ভেতরে 12টা হরফের ভেতরে কোনো নুকতা আমি রাখি নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ 12টা আপনার হরফের ভেতরে আমি আল্লাহ কোনো নুকতা রাখি নাই। আমি আল্লাহ, আমার নবী নবী, আমি আল্লাহ আল্লাহ, আমি মাখলুকাত, আমি হলাম সৃষ্টি, খলিক, আমি আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা, আর আমার নবী হলেন মাখলুকাতের সর্দার, আমি স্রষ্টা, আর আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা নবীকে মানতে চাই না, কয় নবীর কথা এতই কওয়া লাগে। কথা করছেন না কেন? বলে না এতই নবীর কথা কোয়া লাগে, কোরআনের কথা নাই, রাষ্ট্রায়ন করার কথা নাই, জিহাদের কথা নাই। রসুলকে বাদ দিলে তোমার একটাও নাই। থাকবে? রসুলকে বাদ দিলে নামাজ থাকবে? রসুলকে বাদ দিলে রোজা থাকবে? আওয়াজ দিচ্ছেন না কেন? থাকবে? রসুলকে বাদ দিলে কিছু থাকে না। একটু জায়গা করে দেন। ভালো আছেন? এই জন্য বাবাজিরা আমার, যে কথা বুঝাচ্ছিলাম ফাত্তা বিউ নি, অনুসরণের কথা। রসুলকে আমার আল্লাহ রসুলকে দেখায় দিচ্ছেন, রসুলকে মেনে নাও ভালোবাসা দিয়া। এখন আপনি ভালোবাসবেন কেমন করে? আপনার মন মতো করে। তাই ভালোবাসলে হবে নাকি সাহাবীদের মতো করে বাঁচতে হবে? কারণ আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের মতের মতো করে তুমি আমি রাসূলকে ভালোবাসো, ওই ভালোবাসাটা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ বলেন। কেমন করে ভালোবাসতে হয় এই প্রসঙ্গে যদি আলোচনা করতে যাই লম্বা আলোচনা হয়ে যাবে, জুমার দিনে লম্বা আলোচনা হয় না। তারপরেও বাবাজিরা, যেহেতু নবী প্রেমের কথা এসেছে, মুমিনদের দিলের ভেতরে আল্লাহর বন্ধুর প্রেমের কথা যখন আগমন করে, মুমিনদের দিলের ভেতরে মনটা যেন কাবা এবং মদিনাতে ফেলে আল্লাহর নবীর কদম মোবারকে নিজের দিলটাকে কুরবান করে দেয়। ঠিক না বেঠিক বলেন? নিজের দিলকে রাসূলের কদমে কুরবান করে দেয়। আল্লাহর বন্ধুর জলিল কদম সাহাবা হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের দিকে তাকান, আমার নবীকে কেমন করে ভালোবাসা দিয়েছেন। দুনিয়ার মানুষের কাছে মডেল হয়ে গেছে রে। দুনিয়ার মানুষেরা কেমন করে আল্লাহর নবীকে ভালোবাসতে হয়, শুধুমাত্র মুখে তোমরা ভালোবাসার দাবি করবা। ভালোবাসার দাবি করলে এ শুধুমাত্র হবে না, হবে না, হবে না। আমার নবীকে ভালোবাসতে হয় কেমন করে? হযরতে জাবির বিন আব্দুল্লাহর পরিবারের দিকে তাকান। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বন্ধুকে দাওয়াত দিলেন, আয় আল্লাহর বন্ধু, আপনি আমার বাড়িতে আসবেন, আমার বাড়িতে আপনার জন্য একটা দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। রাসূলের বাড়িতে দাওয়াত দিচ্ছেন মানে সাহাবীর বাড়িতে নবীকে দাওয়াত দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠতম নিয়ামত, কথা কন না কেন? পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠতম নিয়ামত হলো আমার নবী। সেই নবী আগমন করতেছেন জাবিরের বাড়ি। বলেন তো জাবির কি ভাগ্যবতী লোক না? কপালালা লোক না? আমাদের বাড়িতে যদি বাবা এই সময় যদি রাসূল আসতো, এই সময় বলেন তো ফিলিংসটা কেমন হতো? এই জন্য যখন তাহাজ্জুদ মুহূর্ত হবে, আল্লাহর বন্ধুকে দু চোখের পানি ছেড়ে দিয়ে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমাদের এই গুনাহগারদের ঘরের ভেতরে একটাবার আগমন করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এই কুড়ে ঘরের ভেতরে আগমন করে আপনার সোনার জবান মোবারকের এবং সোনার কদম মোবারকটা আমাদের ঘরেতে দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই জবান দিয়ে আপনি রাসূলের কদম মোবারকে একটাবার চুমো দিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি মুসলমান আল্লাহর নবীর দিদার যদি নসিব হয়ে যায়, আল্লাহর হাবিব বুখারীর ভিতরে হাদিসখানা রিওয়ায়াত করেছেন, এই দুনিয়ার মানুষেরা যদি কোনো ব্যক্তি আমি নবীকে একবার স্বপ্নে অথবা রূহানির হালতে দেখতে পারো, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ডেকে নিন রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, বলুন ডেকে নিন রাসূলুল্লাহ
রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই যে সারা, ধন্য করুণ দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হয় ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হয় ঘুমিয়ে আছেন নিজুম নিরালায়। সারাদিন রাসূলুল্লাহ কাঁদে গোলাম আপনারে। সারাদিন হাবিবুল্লাহ ডাকে অধম আপনারে। সুবহানাল্লাহ। বাবাজিরা, হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, নবী গো আপনি আমার বাড়িতে আসবেন। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে এসে বিবিকে বলতেছে, প্রাণের বিবি আপনি কি জানেন আজকে আমি এমন একজন মানুষকে দাওয়াত করেছি, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কুল সৃষ্টিকুলের ভেতরে তার চাইতে সম্মানিত ব্যক্তি আর কেউ নাই। হযরতে জাবির বিবি বলেন, প্রাণের স্বামী আমি কি আমার নবীকে কম ভালোবাসি? আমি কি আমার নবীকে কম মহব্বত করি? আপনার মনের কি ধারণা আমার নবীকে আমি মহব্বত করি না? হযরতে জাবির বিন আব্দুল্লাহ বলেন, ও প্রাণের বিবি তাহলে কি করা যায়? আমার রাসূল তো আমার বাড়িতে আগমন করবে, আমার বাড়িতে আসবে, আমার বাড়িতে তাশরীফ আনবেন আল্লাহর বন্ধু। জাবিরের স্ত্রী বলে, না আমার স্বামী আপনি দয়া করে মায়া করে মহব্বত করে আমাদের জন্য পরিবারের জন্য যেই ছাগল যেই বকরিটা রেখে দিয়েছিলাম এই বকরিটা আমরা জবাহ করব, এই বকরিটা জবাহ করে আমার রাসূলকে আমরা মেহমানদারি করতে চাই। একটু চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে জাবিরের বিবি বলেন, প্রাণের স্বামী আমার সন্তানকে আমার এই বকরিকে ছাগলকে আপনি জবাহ করে দেন, আমার কলিজার টুকরা এই বকরিকে আমি আমার রাসূলের কদম মোবারকে কুরবান করে দিলাম। এবার কুরবান করে দেওয়ার জন্য এবার জাবিরের বিবি যখন ছাগলখানা জবাহ করেছেন, ছাগলখানা জবাহ করার সময় হযরতে জাবিরের দুইটা কলিজার টুকরা সন্তান মনোযোগ দেন, অন্তর দিয়ে নবীর প্রেমে খেয়াল করে শোনেন, চোখে পানি আনানোর চেষ্টা করেন। আল্লাহর বন্ধুর প্রেমে যদি একটা ফোঁটা চোখে পানি পড়ে যায় গো, এটা হবে আপনার আমার জন্য নাজাতের ওসিলা। আপনি আমি আল্লাহর কাছে কি দিয়ে পার পাবো? আল্লাহর কাছে কি দিয়ে পার পাবো? আপনার আমার তো পার পাওয়ার উপায় নাই। আমার নবী যদি আপনাকে আমাকে কদমের ফকির বানায়া তার কদম ধুলা দিয়ে যদি পার করে নেয়, তাছাড়া আমাদের বাঁচার উপায় থাকবে না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান দেখলেন। একটার বছর বয়সের কথা মাদরিজুন নবুওয়াত কিতাবের ভেতরে লেখা রয়েছে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, একটা সন্তানের বয়স 9 বছর, একটার বয়স 13 বছর। লম্বা ইতিহাস, অনেক লম্বা। নবী প্রেমের কথা বলতে গেলে বাবা অনেক লম্বা করে বলতে হয়। আমি একেবারে সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করতেছি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান বলতেছে যে আমাদের আব্বা এবং আম্মা ওনারা তো নবী প্রেমে ছাগল ছেলে সেটা কুরবানি করে দিল, আমরা নবীর প্রেমে কি কিছু করতে পারি না? আমরা কি আমার নবীর প্রেমে কিছু করতে পারি না? 9 বছর মতান্তরে 13 বছরের সন্তান। বড় ভাইটা ছোট ভাইকে ডাক দিয়ে বলে, ও আমার ছোট ভাই, আমার নবী প্রেমে নবীর মহব্বতে আমার বাবারা আমার মায়েরা যেভাবে করে ছাগল কুরবানি করেছে আমরা নিজেরাই নিজেদেরকে কুরবানি করে দেব। সুবহানাল্লাহ বলে।
নবীর প্রেমে কুরবানি করে দেবেন নিজেদেরকে। হযরতে জাবেরের বড় সন্তান যেমন করে বাবা তার বকরিকে জবাই করেছে, ওই রকম করে ছোট ভাইকে জবাই করে দিল। জবাই করে দেওয়ার পরে সে একবারে আত্মহারা হয়ে গেছে। আহারে, আমার ছোট ভাই কথা বলতেছে না, আমার ছোট ভাই নড়াচড়া করে না। এই মুহূর্তে মা যদি চলে আসে কেমন করে আমি মায়ের কাছে আমার এই ভাইয়ের কথা বলবো? এই কথা তিনি পাগল হয়ে গেলেন। লাফ দিলেন পাহাড় থেকে, মতান্তরে দুতলা, মতান্তরে একতলা বিশিষ্ট বাড়ি থেকে লাফায়া পড়ে বড় ভাইটা, ছোট ভাই তো জবেও হয়ে গেছে, বড় ভাইটা ছাদের উপর থেকে মতান্তরে পাহাড় থেকে লাফ দিয়ে মাটির ভেতরে পড়ে গেল। মাথাটা ফেটে ফিনকি রক্ত বের হয়ে গেছে, মগজটা মাথা থেকে বের হয়ে গেল। হযরতে জাবেরের দুইটা সন্তান শহীদ মর্যাদা লাভ করেছে। এইদিকে জাবেরের স্ত্রী দুইটা সন্তানকে যখন খুঁজতে লাগলো, খুঁজতে খুঁজতে গিয়ে দেখে দুইটা সন্তান মৃত অবস্থায় পড়ে আছে। কে তাদেরকে মারলো, কিভাবে তারা মারা গেল, শহীদ মর্যাদা লাভ করলো, এইরকম চিন্তা চেতনা করতে করতে এবার যখন জাবেরের স্ত্রী চিন্তা করে, আমি যদি আমার এই সন্তানের মৃত্যুর খবর আমার স্বামী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দেয়, হযরতে জাবের তো পাগল হয়ে যাবে। আমার নবী আর আসবে না আমার বাড়িতে। আমার নবীর চাইতে আমার সন্তানের দাম আমার কাছে বেশি হতে পারে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহিল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ফি রিওয়ায়াতিল উখরা ফিল বুখারী জিলদ আউয়াল বাবি হুব্বি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বুখারী মুসলিম সহ 105টা হাদিস শরীফের কিতাব সাক্ষ্য দিয়েছে আল্লাহর নবীর প্রেমের কথা। যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসা দিতে না পারে, সন্তানের চাইতে ভালোবাসা দিতে না পারে, অর্থ সম্পদ মালের চাইতে বেশি ভালোবাসা দিতে না পারে, এমন কি আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, রে ওমর ইবনে খাত্তাব, আপনি কত সময় আমি নবীকে ভালোবাসা দিতে চান? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জীবনের অর্ধেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে জীবনের অর্ধেকের বেশি ভালোবাসি, তাই অর্ধেকের সময় আপনি নবীর উপর দরুদ পড়তে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, ওমর, তুমি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে সত্য, এখনো ইমানদার হতে পারোনি। আল্লাহু আকবার কন্যা। চিন্তা করতে পারেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলতেছেন এখনো তুমি মুমিন হতে পারোনি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার জীবনের একবারে জীবনের যে 4 ভাগের 3 ভাগে শুধু আপনি নবীর উপর দরুদ আর আপনি নবীকে ভালোবাসা দিয়ে আমি কাটাতে চাই। আল্লাহর বন্ধু বলেন, এখনো তুমি মুমিন অর্জন করতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুঝতে পেরেছি আল্লাহর বন্ধু, আর বোঝাতে হবে না। আমি ওমরের কোনো দাম ছিল না। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছাগলের রাখালগিরি করেছি। পৃথিবীর কোনো মানুষ আমি ওমরকে চেনে নাই। আপনি নবীর সাথে সংস্পর্শে লাগার কারণে, আপনি নবীর সাথে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্র করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আকাশচুম্বী হয়ে গেছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম থাকবে না যদি নবী না থাকে। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসা দিলাম। আপনি নবীর জন্য নিজের কলেজা খুলে দেব। আপনি নবীর জন্য কল্লা যাবে, আপনি নবীর জন্য মাথা যাবে, আপনি নবীর জন্য আমার জীবন চলে যাবে। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনের দিকে আসব না। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন
মুমিন হতে গেলে রসুলকে ভুলতে হবে না, রসুলকে মানতে হবে, মেনে নিতে হবে ভালোবাসার মধ্য দিয়ে। নবীকে যদি কোনো ইবাদতের ভেতর থেকে আপনি খাটো করে রাখেন, কোনো ইবাদতের ভেতর থেকে ছোট করে রাখেন, কোনো ইবাদতের ভেতর থেকে মাইনাস করে রাখেন, মনে রাখবেন আপনি যত বলাই নামাজি হন, যত বলাই রোজাওয়ালা হন, হজওয়ালা হন, জাকাতওয়ালা হন, তাসবিহওয়ালা হন, তাহলিলওয়ালা হন, তাহাজ্জুদ গুজারি হন, আপনি যেই ওয়ালা হন না কেন, নবীর প্রেম না থাকার কারণে এক আমলও আল্লাহর কাছে যাবে না, আপনি পর্যন্তই সীমাবদ্ধ। ঠিক না ঠিক বলেন? আমার আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়া রাসূলু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিন। সুবহানাল্লাহ বলেন। হে দুনিয়ার মানুষেরা, কোন জায়গা থেকে আমার নবীকে বাদ দেবা? আল্লাহু ওয়া রাসূলু আহাক্কু, অর্থাৎ সবচেয়ে বড় হকদার, সবচেয়ে বড় পাওনাদার, ইবাদতের ক্ষেত্রে, দাসত্বের ক্ষেত্রে, গোলামির ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সবচেয়ে বেশি হকদার আমার নবী এবং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেখবেন যখন আমরা আল্লাহকে ডাকি খালি আল্লাহই হয়, আর যখন আপনি রাসূলুল্লাহকে ডাকবেন, রাসূলও আছে আমার আল্লাহও আছে। সুবহানাল্লাহ কন না কেন? এই জন্য বাবারা একটু রাসূলকে ভালোবাসা দেন। হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি সংক্ষেপ করতেছি কারণ এগুলো ঘটনা বলতে গেলে 2-4 ঘন্টার সময় দরকার। হযরতে জাবেরের সন্তান দুনিয়া থেকে বিদায়, একটাকে জবেহ করে দেওয়া হয়েছে, আর একটা আপনার পাহাড় থেকে মতান্তরে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মাথার ফিনকিটা ফেটে মগজটা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? জাবেরের স্ত্রী পাগল হয়ে গেলেন না, তিনি নিজেকে কন্ট্রোল করলেন। এই মুহূর্তে যদি আমি এটাকে নিয়ে কান্নাকাটি করি, আমার নবী তো আর আমার বাড়িতে আগমন করবে না। এখন আপনারা যারা জাকেরান আছেন তাদের পায়ে হাত দিয়ে আমি একটা প্রশ্ন করি, বলেন তো, যদি আপনার গদিনী সিন পীর সাহেব কিবলা বা আপনার পীর সাহেব কিবলা যিনাই হোক, বা দেশ বিদেশ থেকে যারা শুনছেন, যারা পীরের মুরিদ, আপনার পীর সাহেব আপনার বাড়িতে আসলো, এখন ওই দিন আপনার বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন আপনি হলেন, মনে মনে কি বলেন? যে আমার ক্ষতিটা হয়েছে, এটা শুভ লক্ষণ? না কি বলেন, হাইরে হুজুরকে নিয়ে আসলাম তাও কি আমার এত বড় ক্ষতি হলো? কথা কন না কেন? এখান থেকে শিক্ষা লাভ করেন। জাবেরের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারপরেও জাবেরের স্ত্রী বলতেছে আমার রাসূল আগমন করেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হযরতে জাবেরের বিবি দুইটা সন্তানকে বাড়ির ভিতরে ছোট্ট একটা তালাই দিয়ে মুড়ি দিয়ে, বাঁশের ছাউনি দিয়ে মুড়ি দিয়ে বাড়ির ভিতরে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে হযরতে জাবেরকে বলেন, ও প্রাণের স্বামী, আমার রাসূলকে আপনি নিয়ে আসুন আমাদের বাড়িতে এসে, আল্লাহর বন্ধুকে আমরা মেহমানদারি করতে চাই। হযরতে জাবের আল্লাহর বন্ধুকে খবর দিলেন, আল্লাহর বন্ধু, আমার বাড়িতে রান্না বাড়ির কার্যক্রম শেষ হয়ে গেছে, আপনি সাহাবাদেরকে নিয়ে আপনি আমার বাড়িতে তাড়াতাড়ি করে তাশরীফ আনবেন। নবী আসতেছে, নবী যার বাড়িতে আসে গো, ওর বাড়িটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ বাড়ি হয়ে যায়। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা খুশিতে আত্মহরা হয়ে শুধুমাত্র ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বন্ধু আপনি আমার বাড়িতে আগমন করেছেন। এই চিন্তা চেতনায় জাবের রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো শুধু প্রলাপ বকতেছে। আল্লাহর বন্ধু বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে রাসূলুল্লাহকে যখন খাবার দিয়েছেন, আল্লাহর বন্ধু কেমন করে গায়েবের সংবাদ দেনেওয়ালা, আল্লাহর বন্ধু কেমন করে গায়েবের সংবাদ জাননেওয়ালা, আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, এ জাবের জাবের জাবের, আপনি তো আমাকে মেহমানদারি করার জন্য বসতে পারবেন না, তবে জাবের, আমি জানি আপনার বাড়িতে দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তানকে আপনি আমার কাছে বসিয়ে দেন, আমি নবী মেহমানদারি করব, মিজবান ছাড়া মেহমান করব না। আপনার দুইটা সন্তানকে আমার ডান পাশে এবং বাম পাশে বসায়া আমি আজকে আপনার বাড়িতে মেহমান হতে চাই। এ বাংলাদেশের রহাবি খারজি, এই আমার রাসূলের দুশমনেরা, আপনাদের পায়ে আমি প্রশ্ন রেখে গেলাম, যারা বলেন আল্লাহর বন্ধু গায়েব জানে না, আপনাদের পায়ে হাত দিয়ে আমি প্রশ্ন করে গেলাম,
নবী যদি নাই জানতো, নাই জানবে, নবী কেমন করে বলতে পারলেন জাবেরের সন্তানকে ছাড়া খাবার খাবেন না? তার মানে রাসূল জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? জানাই কে? আরো জোরে কে জানা? নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, যিনি সংবাদ দেন। সুবহানাল্লাহ বলেন। যিনি গায়েবের সংবাদ দেন তাকে নবী বলা হয়। সূরাতুল আলী ইমরানের ভেতরে আমার আল্লাহ বলতেছেন, যালিকাল আম্বাউল গায়বি নূহিহা ইলাইকা। নবী গো, আপনি যে সংবাদগুলো দিলেন সব গায়েবের সংবাদ। আর বাংলাদেশে আজকে হুজুরেরা কয় নবী সাংবাদিক। কথা বলছেন না কেন? নবী সাংবাদিক না, নবীকে সাংবাদিক বলা যাবে না বাবা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক আর রাসূলের ভিতরে পার্থক্য কি? সাংবাদিক যা খবর পায় তাই প্লেস করে, ঠিক না বেটি? ভালো হোক মন্দ হোক, যদি একটু টাকা 2000 টাকা তারও 500 বাড়ায় দেন, সব শেষ। কথা কন না কেন? সত্য মিথ্যা সব একাকার করে দেয়। আর আল্লাহর নবী আমার আল্লাহর পক্ষ থেকে ওহীর সংবাদ দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। হযরতে জাবের এবার তিনি বিবির কাছে গিয়ে বলেন, প্রাণের বিবি গো, আল্লাহর বন্ধু এসেছেন আমাদের কুড়ে ঘরের ভেতরে, কিন্তু নবীজি, আমার নবী আমার সন্তানকে ছাড়া খাবার খেতে চাই না। বলেন তো মুসলমান, আপনার শরীরের এক অংশ যদি কেটে যায় আর আপনার মা যদি দুনিয়াতে বেঁচে থাকে, কারো কলিজায় আঘাত লাগুক আর না লাগুক রে, মায়ের কলিজা ফেটে যায়। সেই মা দুঃখিনী, নিজের কোল দুইটা সন্তান, একটা জবে হয়েছেন আর একটার মাথা ফেটে ফিনকিতে রক্ত বের হয়ে গেছে, তারপরেও মা বুকের ভেতরে পাথর চাপা দিয়ে রেখেছেন। আমার যদি এই মুহূর্তে আমার নবীর কাছে প্লেস হয়ে যায়, আমার নবী যদি আমাদের বাড়ি থেকে চলে যায়, এটা আমাদের জন্য অকল্যাণকর হবে। আমরা দুনিয়া হারাবো, আখিরাত হারাবো, আমার সন্তান চলে যাবে, আমরা আমার নবীকে ছাড়তে পারি না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলতেছেন, স্ত্রী আমার সন্তানকে দিয়ে দেন। স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী আপনার দুইটা সন্তান ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। হাদিসের ইবারত, হযরতে জাবের স্ত্রী বলেছেন আমার দুইটা সন্তান ঘুমাচ্ছে। মিথ্যা বলেছে? কথা বলেন, মিথ্যা বলেছে? এটাও তো ঘুম, এটাও ঘুম, কিন্তু বলতে পারতেছেন না আমার সন্তান আর জাগবে না, এই কথা বলার হিম্মত হচ্ছে না। আল্লাহর বন্ধুর কাছে গিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা সন্তান ঘুমের ভেতরে আচ্ছন্ন ঘুমিয়ে গেছে হুজুর, আপনি খাবার খেয়ে চলে যান, আপনি দাওয়াতের মেহমানদারি করে চলে যাবেন, তারপর আমরা আবার পরবর্তীতে আমরা আবার বাড়ির মেহমান, আমরা বাড়ির মানুষেরা আমরা খাবার খাবো। আল্লাহ বন্ধু বলে, এ জাবের রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী যা বলেছি তার ব্যতিক্রম হবে না, হবে না, হবে না। আমি নবী বলেছি তোমার দুইটা সন্তান ছাড়া আমি খাবার খাবো না। হযরতে জাবের বাড়ির দিকে গিয়ে, বাড়ির ভেতরে গিয়ে স্ত্রীকে ডাকতে বলে, প্রাণের বিবি রে, আমার নবী আমার সন্তানকে ছাড়া খাবার খেতে চান না। আর মা দুঃখিনী নিজের চোখে কন্ট্রোল করতে না পেরে দু চোখের পানি ছেড়ে দিয়ে জাবেরের কদম ধরে ডাকতে বলে, ওগো প্রাণের স্বামী, আমাদের সন্তান এমন ভাবে ঘুমিয়ে গেছে আর কোনোদিন জাগবে না। আমাদের দুইটা সন্তান মারা গেছে, আমাদের সন্তান তো আর জাগবে না, জাগবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রাণের বিবি রে, কেমন করে ঘটনা ঘটলো? বলে এইভাবে ঘটনা ঘটেছে, আমি সংক্ষেপ করলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে আল্লাহর বন্ধুর কদম মোবারক চেপে ধরে বলেন, আয় আল্লাহর বন্ধু, আমার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায়, ওরা আপনার প্রেমে, আপনার মহব্বতে ওরা নিজেদেরকে কুরবান করে দিয়েছে গো নবীজি, আপনি দয়া করে দাঁড়া, আপনি চলে যাবেন না, আমার মেহমান থেকে আপনি আমাকে বঞ্চিত করবেন না, করবেন না। আল্লাহর বন্ধু বলে, যাবে
ও জাবের, আমি নবী আমার পাক জবান মুবারক ইরশাদ মুবারক করেছি, আমি তোমার সন্তান ছাড়া খাবার খাবো না, খাবো না। তোমার সন্তান মারা গেছে কি জীবিত রয়েছে আমি নবী জানতে চাই না, জানতে চাই না। আল্লাহর বন্ধু ডাক দিলেন জাবেরের বড় সন্তান, মাথা ফেটে মগজ বের হওয়া সন্তানটা আল্লাহর বন্ধুর ডাকে জীবিত হয়ে নবীর ডান পাশে বসে যায়। আরো জোরে আল্লাহু আকবার। ছোট সন্তান গলা কাটা সন্তানকে যখন ডাক দিয়েছে, গলা কাটা সন্তানটা উঠে সে নবীর বাম পাশে বসে গেছে। আল্লাহর বন্ধু বলে, জাবের রে, তোমরা যে আমি নবীর প্রেমে যে কাজটা করেছো, তোমার সন্তানেরা আমি নবীর প্রেমে যেটা করেছে কিয়ামত পর্যন্ত সাক্ষী রেখে দিলাম, নবী প্রেমের কোনো দলিল লাগে না, লাগে না। আমি নবী তোমার সন্তানদেরকে সহ জীবিত করে প্রমাণ করে দিলাম, যারা দুনিয়াতে রাসূলকে ভালোবাসা দেয় এরা দুনিয়াতেও লস নাই, আখিরাতেও লস নাই। সুবহানাল্লাহ। এরা দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাই যদি নবীজি আপনার দিদার থাকবে না কোনো কাল পেরেশানি আমার, দয়া যে করিয়া দিবেন গো দিদার, দয়া যে করিয়া দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজরাইল আসিয়া জীবন দেবে নিভায়া, কাঁদিব মরণ কালে সাথী কাউকে না পায়া, মরণের কালে দিবেন গো দিদার, মরণের কালে দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া, কাঁদিব কবর মাঝে সাথী কাউকে না পায়া, মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া, কবরে কাঁদিব একা নবী সাথী কাউকে না পায়া, কবরের মাঝে পর্দা দিবেন উঠায়া, মদিনা হইতে পর্দা দিবেন উঠায়া, দেখিব আপনারে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। প্রাণের মুর্শিদ কিবলা আমাদের পবিত্র মাজারে, জবগারি বাবা আমাদের পবিত্র মাজারে, ফুপি আম্মা আমাদের অন্ধকার কবরে, তোরায় নবীজি মায়ার নজরে, তোরায় নবীজি আল্লাহ পাকের রহমত
কাউসার আপন হাতে পিলায়েন কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জেনারেল সুন্নাত নামাজ আদায় করেননি, অনুগ্রহ সুন্নতে মওকাদ আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।